আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো, দ্বিতীয় স্কুল, যারা প্রথম স্কুল দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, দক্ষিণ মেরু অভিযান রচনাংশ লেখকের কোন বই থেকে নেওয়া হয়েছে? নতুন যুগের মানুষ। বইটার নাম হচ্ছে কি? নতুন যুগের মানুষ। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? যখন ঘুড়ি ছিঁড়ে যেত। পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কী ছিল? শিমুল। ওঠো ভারতলক্ষ্মী গানটির লেখকের নাম কি? অতুল প্রসাদ সেন। মায়াদ্বীপ গল্পে কী কী গাছের নাম রয়েছে? শিমুল আর হচ্ছে কলা গাছ। ঘুম ভাঙানি কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? বসন্ত। ওখানে যেহেতু ফাগুন শব্দটা রয়েছে। গান গেয়ে কারা ডাকে? গান গেয়ে হচ্ছে পরীরা ডাকে। যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল? কোনো এক অচেনা দেশে। স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? 1910 সালে। দেখো, কবি পড়াটা রয়েছে। কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? প্রগতি। দেখো, পরেরটা শব্দার্থ লেখো। রসদ মানে খাদ্য। দেখো, জোড়াতাড়া মানে গোঁজামিল। মহাশয় ল। পেঁয়াজ মানে কৌশল। পেঁয়াজ মানে কৌশল। অম্লান হচ্ছে অমলিন। আমি এখানে লিখে দিচ্ছি অমলিন। দেখো, নাই মানে স্নান করে। আর হুঁশ মানে হচ্ছে চেতনা বা জ্ঞানও তোমরা লিখতে পারো। দেখো, তারপর আছে বর্ণ বিশ্লেষণ করো। দেখে নাও। দেখো, প্রথমে রয়েছে রাস্তা। প্রথমে র আকারটাকে ভাঙো। দেখো, র আকারটাকে ভাঙলে কী হবে? র যোগ আ। তারপর দেখো, দন্ত শয়ত আকারটাকে ভাঙবে, তাহলে প্রথমে দন্তস্ব হবে, তার সঙ্গে কিন্তু ত হবে, আর তার সঙ্গে একটা আ হবে। এই হয়ে গেল রাস্তা। এবার দেখো, তারপরেতে কাকুতি ছিল। দেখো, কাকুতিটা এখানে ভাঙা রয়েছে, আগের সেটা করা হয়েছিল। দেখো, প্রথমে কয় আকারটাকে ভাঙলে হয় ক যোগ আ, কয় হস্যটাকে ভাঙলে হয় ক যোগ হর্ষ, আর তয় হর্ষটাকে ভাঙলে হয় ত যোগ হর্ষই। আর দেখো, সেলাই। দেখো, প্রথমে দন্তস্ব আকারটাকে ভাঙলে হয়, দেখো দন্তস্ব যোগ দন্তস্বয়ের সঙ্গে এ যুক্ত হয়ে আছে। দেখো, তাহলে এ। লয় আকারটাকে ভাঙো, তাহলে ল যোগ আ, আর হর্ষই আঁকা পড়ে রয়েছে। দেখো, মুশকিল। তাহলে ময় হর্ষটাকে ভাঙে আগে, তাহলে ম যোগ হর্ষ। তাহলে তালবস্যাটাকে ভাঙো, তালবস্যা যোগ অ, তারপর কয় হর্ষই, তাহলে ক যোগ হর্ষই, আর ল যোগ অ। দেখো, পরেরটা দিয়েছে। দেখো, বিপরীত শব্দ। দুর্বল তোমরা কি সবল। দেখো, মজবুত মানে শক্ত, এটা লেখা যায়
দুর্বল লেখা যায় বা নরম লেখা যায়, এটাও দুর্বল তুমি লিখতে পারো, তুমি এটা নরমও লিখতে পারো, বা এটা কিন্তু দুর্বলও লেখা যায়। অভ্যেস, অনভ্যেস, অনভ্যেস, আধা আধি, পুরোপুরি, পুরোপুরি, ভালো মন্দ, জন্ম মৃত্যু। দেখো পরে রয়েছে, দেখো বাক্য রচনা, নামা, সম্ভব, বেঘোরে, ঘুম। দেখে নাও। দেখো বাক্য রচনাগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করবে, এগুলো তো আমি দেখো করে দিলাম। দেখো নামা, আমি প্রতিদিন পুকুরে স্নান করতে নামি। সম্ভব, চেষ্টা করলে সব কিছু সম্ভব হয়। বেঘোরে, লোকটি বেঘোরে ঘুমাচ্ছে, মানে অচেতন হয়ে আর কি। ঘুম, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। দেখো পরের প্রশ্ন, প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু মায়াদ্বীপ থেকে নেওয়া হয়েছে, মায়াদ্বীপ। লেখকের নাম লেখো, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। দেখো এই বলছে, এমন এমন বন্দোবস্তের কারণ কি? এটা কিন্তু তোমাদের বইয়ের 153 নম্বর পেজে রয়েছে, দেখে নাও একটু। এই দেখো, রাস্তা রাস্তা জলে ডুবে থাকতো প্রায় সারা বছর, তাই প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা। দেখো পরের প্রশ্ন, মনে থাকে যেন, একটুও লাফাবে না, একটা সিঁড়িও ডিঙোবে না। কার লেখা? গল্পটা হচ্ছে সুকুমার রায়ের লেখা, সুকুমার রায়, সুকুমার রায়ের লেখা। গল্পটার নাম হচ্ছে কি? যতীনের জুতো। কারা যতীনকে এই কথা এই কথা বলেছিল? এটা হবে, কারা বলেছিল? বলেছিল হচ্ছে মুচিরা বলেছিল, মুচিরা বলেছিল। তা কখন বলেছিল? দুটো জুতো সেলাই করার পর। দুটো জুতো সেলাই করার পর কিন্তু এই কথাটা বলেছিল। ওটা দেখো, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? দেখো এটা তোমাদের টেক্সটেই রয়েছে, এটা এটা তোমাদের টেক্সটের 70 নম্বর পেজে কিন্তু এটা রয়েছে, দেখে নাও। এই দেখো এখান থেকে লিখবে, তার পূর্বপুরুষরা অনেকে সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো শূন্যস্থান দিয়েছে, দেখো কবিতাগুলো কিন্তু তোমরা সব মুখস্থ করবে, এই শূন্যস্থান যত কিন্তু বেশিরভাগ সব কবিতা কিন্তু। দেখো চুপি, দেখো চুপি চুপি ভয়ে ভয়ে হবে এটা, চুপি চুপি ভয়ে ভয়ে, ভয়ে ভয়ে জ্যোৎস্নায় আবছায়, জ্যোৎস্নায় আবছায়। এটা কোথা থেকে দিয়েছে বলো তো? এটা হচ্ছে ঘুম ভাঙানি থেকে কিন্তু দিয়েছে, দুটোই। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে। ঘুম 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 ভাঙানি কবিতা থেকে দিয়েছে, মোহিতলাল মজুমদারের কিন্তু লেখা কবিতাটা। এখানে দেখো পরেরটা আমি বলছি, এটা দেখো, এটা ড্যাশ ঘোর এই, এটা হবে ঘোর ঘোর এই আলো। কবিতাগুলো কিন্তু তোমার সব মুখস্থ করো, নাহলে কিন্তু এগুলো করতে পারবে না। ঘোর ঘোর এই আলো, তারপরের লাইন ছিল হচ্ছে আবছা বাসি ভালো, আব ছায়া বাসি ভালো। দেখো পরের প্রশ্ন, দেখো পরের আরেকটা হচ্ছে, দেখো পরের লাইন লেখো, মানে কি এটাও কিন্তু দেখো, কবিতা বা গান তোমাদের বইয়ে যা আছে সবাই কিন্তু মুখস্থ করতে হবে। দেখো ও জননী গো লহ তুমি বক্ষে, এটা কিন্তু তোমার ওঠো গো ভারত লক্ষ্মী থেকে দিয়েছে, অতুল প্রসাদ সেনের লেখা। এটা গান কিন্তু, এটাও কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। দেখো এটা পরের লাইনটা হবে শান্তন,
শান্তন দেহ তুলি বক্ষে, দেখো এটা একটু একটা শব্দ বাদ গিয়েছে এখানে, শান্তন বাস, দেহ তুলি বক্ষে। তারপরে দেখো কাঁদিছে তব চরণতলে, ত্রিংশতি ত্রিংশতি কোটি নরনারী, নরনারী গো। দেখো পরেরটা কি দিয়েছে, সাধু ভাষা থেকে চলিত ভাষায় পরিণত করো। দেখো রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না, এখানে এটা কি হবে, রৌদ্রে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করো না হবে। রৌদ্রে বা রোদ্দুরে লেখা যায় এটা, রোদ্দুরে দৌড়া দৌড়ি করো না হবে, করো না। আর পরেরটা দেখো, চক্ষু দিয়া অশ্রু গড়াইয়া পড়িল, চোখ দিয়ে এটা হবে চোখ দিয়ে জল, অশ্রু, তোমরা অশ্রু লিখতে পারো, জলও লিখতে পারো, জল গড়িয়ে পড়লো। পরেরটা দেখো, সমচ্চারিত ভিন্নার্থ শব্দ যোগালে অর্থ পার্থক্য লেখো। চিত্র, চিত্র মানে এখানে ছবি, আর এই চিত্ত মানে মন। ধ দন্ত নয়, দীর্ঘ, ধ্বনি মানে বিত্তশালী, বিত্তশালী বা অর্থবান লোক লেখা যায়। আর এই ধ্বনি মানে আওয়াজ বা শব্দ লেখা যায়, শব্দ বা আওয়াজ। কয়টা দেখো, কোনটি শুদ্ধ বানান সেটি লেখো। দেখো প্রথমে কী রয়েছে, দেখো শস্য রয়েছে, এটা এই দ্বিতীয় বানানটা শুদ্ধ হবে, তালবসা দন্ত সয়জা ফলা। তারপরে তারপরে শ্মশান বানানে এটা শুদ্ধ হবে। তারপরে মূল্যায়ন, মূল্যায়নে যেটা দন্তন্য আছে লাস্টে এইটা হবে। তারপরে রোগগ্রস্ত, এই যে লাস্টেরটা হবে। আর সর্বশেষে রয়েছে দেখো রচনা লেখা হচ্ছে বিজ্ঞানের অবদান, দেখে নাও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।